অফুরন্ত জলরাশি, তার সঙ্গে একের পর এক অনাবিল ঢেউ, আর যেদিকে তাকাবেন সেদিকে সাদা বালির স্তর ধুধু করছে সাদা বালি। সেটা কিন্তু দীঘা নয়, দীঘায় আছে মদনমোহন জিউর মন্দির, জাগ্রত চন্দনেশ্বরের মন্দির। সেটা নিয়েই আজকের ভিডিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নতুনদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত দেব ফ্যামিলি দীঘা ব্লগে আরেকটি পার্টে। তো আমরা আমাদের এই ভিডিওটি আগে একটি ভিডিও ছাড়া হয়েছে, যা ছিল মোহনার। ভিডিওটি অনেকটা বড় হয়ে যাওয়ার জন্য একদিনে কিন্তু এটা করা হয়েছে। মোহনার পরেই কিন্তু আমরা চলে গেছিলাম এই বাকি সাইড সিনগুলি করতে। এটা কিন্তু কাজু বাদামের বাগান। এই টাইমটা কিন্তু কাজু বাদামের নয় বলে দেখুন গাছে কিন্তু ছোট ছোট বাদামের মুকুল চলে এসছে। এখানকার লোক থেকে সবার থেকে জানতে পারি এই টাইমটা কিন্তু বাদামের নয়, সবে মুকুল আসার টাইম। কিন্তু এখানে গিয়ে কিন্তু আমরা বাদাম না দেখতে পেলেও আম গাছের মুকুলে কিন্তু আমাদের মন ভরে গেছে। এবার দেখুন ওপরটায় কত আমের মুকুল। এরকম মুকুল কিন্তু আমরা আমাদের কলকাতায় কিন্তু সচরাচর দেখতে পাই না। এবার কপাল খারাপ থাকলে আর কী করা যাবে বলুন। আমরা তো এসেছিলাম বাদাম দেখতে, বাদাম তো দেখতে পেলাম না। তাই এখানে একটু ঘুরে ঘাড়ে আশেপাশে একটু দেখে বেরিয়ে গেলাম আমাদের পরে ডেস্টিনেশনের দিকে। এখান থেকে ঘুরে ঘাড়ে যখন আমরা বেরিয়ে তখন অঙ্কিত কিন্তু একটা মজার কথা বলে। সেখানকার কিছু লোকে শ্রমিকরা কাজ করছিল, সেই টাইমে ও বলে এখানে কি রাস্তা উঁচু করা হবে, ঢালাই দেবেন? কিন্তু আদৌ তা নয়। সেখানে কিন্তু তারা মাটি গুঁড়ো করছিল গাছের গোড়ায় দেবে। সেটাই কিন্তু অঙ্কিত বলে যে ঢালাই দেওয়ার জন্য নাকি কাজ করছে। তো আপনারাই বলুন এদেরকে কি বলা যেতে পারে। এরপর চলে যাই মদনমোহন জির মন্দিরে। গেটে দেখুন সিংহদ্বার, কি সুন্দর অপূর্ব গেটটা। দেবতাদের নানা মূর্তি দিয়ে কিন্তু গেটটা তৈরি করা হয়েছে। আর ঢোকার পাশেই কিন্তু একটা ছোট্ট হনুমানজির ফটো ছিল। এই যে পুরো মন্দিরটা দেখুন কি অপূর্ব দেখতে লাগছে। এইসব মন্দিরে কিন্তু কোনো তুলনা হয় না। এই ছোট্ট মন্দিরটা কিন্তু খুবই অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু আমাদের ঢোকা মাত্রই নিষিদ্ধ করে পাশের পুরোহিত মশাই যে ভিডিও করবেন না। তো সেই মতো আমিও বেশি ভিডিও করতে পারলাম না, যেটুকু করছি সেইটুকুই আপনারা লক্ষ্য করুন। খুবই অপূর্ব। তারপরে আমরা এখানে থেকে বেরিয়ে যাই এবং বেরোতে বেরোতে বন্ধুরা থাকলে যা হয় হাসি ঠাট্টা করতে করতে এবং পুরোহিতদের সাথে একটু আমাদের মনোমালিন্যও হয়, তা সব কিছু ভুলিয়ে ভালিয়ে একটা ছবি তুলে নিই এবং বেরিয়ে যাই পরের মন্দিরের উদ্দেশ্যে। এখানে ছবি তোলা কিন্তু আমাদের শেষ হচ্ছে না, কারণ জায়গাটা খুবই মনোহর, খুবই সুন্দর। এরপরে আমরা চলে এসেছিলাম চন্দনেশ্বর মন্দির। মন্দিরটি কিন্তু অপূর্ব সুন্দর। আর মন্দিরে ঢোকা মাত্রই কিন্তু আমাদের ফোনের নেটওয়ার্কও উড়ে যায়, কারণ ওটা অন্য ডিস্ট্রিক্ট হয়ে যাচ্ছে। তো মন্দিরে ঢুকতে ঢুকতেই সেখানে কিছু টিকিটের ব্যবস্থা ছিল, বা দানসত্রও বলতে পারেন। সেটি করে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করি। এখানে দেখুন অনেকেই কিন্তু সেই টিকিট কাটছে। আমরা জানতাম না, আমরা ঢুকে যাই, কিন্তু তারপরে আমাদেরকে ডেকে বলা হয়, সেগুলো করে কিন্তু আমরা ভেতরে চলে যাই। ভেতরে কিন্তু অপূর্ব সুন্দর মন্দিরটি। চন্দনেশ্বর মন্দির পুরো কিন্তু নানা দেবদেবীর মূর্তিও রয়েছে। এখানে দেখুন, কিন্তু এখানে একটাই জিনিস আমার একটু খারাপ লেগেছে, যে পুরোহিতরা কিন্তু ঢোকা মাত্রই তাদের প্রাপ্য টাকা নিজেরাই কিন্তু বলে দিচ্ছে যে টাকা দিন, আগে এখানে দক্ষিণা দিন, তারপর সব কিছু।
এই জিনিসটা আমার কোথাও না কোথাও গিয়ে একটু খারাপ লেগেছে। তো সব জায়গা তো আর সমান হয় না, তো সেই সব জিনিস ভুলিয়ে আমরা এখানে জায়গাটা ঘুরতে লাগলাম। এই সামনে যে বড় মন্দিরটি, এটাই কিন্তু শিব মন্দির। শিব মন্দিরে কিন্তু আমরা আস্তে আস্তে প্রবেশ করি এবং সামনে কিন্তু নন্দী মহারাজ অবস্থিত রয়েছে এবং এই মন্দিরে কিন্তু আপনারা প্রদক্ষিণা করতে পারবেন। আমরা যেই সময় গেছিলাম সেই টাইমটায় কিন্তু একটা দিক বন্ধ ছিল, কিন্তু এখানে আমরা কিন্তু সেই শিবের ঘরের সামনে কিন্তু নন্দী মহারাজকে আবারও দেখতে পাই। এটি কোনো মূর্তি নয়, আসল নন্দী মহারাজ কিন্তু ওখানে অবস্থিত বলা যেতেই পারে। এরপরে কিন্তু আমরা পাশের দরজা দিয়ে ভেতরে ঢুকি এবং দর্শন করি। মূর্তি কিন্তু সেরকমভাবে ভিড়ের জন্য আমরা দেখতে পাইনি, তবু যেইটুকু আপনাদের দেখাতে পেরেছি আপনারাও কিন্তু দেখুন এবং আপনারা নিজেদের মনোবাঞ্ছা বলবেন। অপূর্ব সুন্দর। মূল যে শিব মূর্তি লিঙ্গটি সেটা কিন্তু আরও একটু নিচে, সেটি কিন্তু প্রপারভাবে দেখা যাচ্ছে না। এরপরে আশেপাশে যেসব মন্দিরগুলি রয়েছে ছোট ছোট করে প্রচুর মন্দির কিন্তু এখানে রয়েছে। এখানে দেখুন বলরাম সুভদ্রা মূর্তি এখানে স্থাপিত রয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। এই শিব মন্দিরে এসে কিন্তু আমার সেরকম একটা ভালো লাগেনি। কারণটা হচ্ছে এখানে কিন্তু সবই টাকার খেলা। এখানে যত পান্ডাররা রয়েছে বা পুরোহিতরা রয়েছেন প্রত্যেকেই কিন্তু টাকার পিছনে ছুটছে। আপনি এখানে যত টাকা দেবেন আপনি তাদের কাছে ততটা ভালো, কিন্তু তা বলে যে আপনি বেশিক্ষণ দেবতার সামনে বসতে পারবেন বা দেখতে পারবেন এমনটি নয়। এদের বক্তব্য হচ্ছে আসুন টাকা দিন চলে যান। এমনকি আমার সাথে যাওয়া আমার বন্ধু আবিরও কিন্তু এটা লক্ষ্য করেছে। ও যখন শিব মন্দিরে যায় আমাদের আগে আগে, ও ঢুকে প্রণাম করতে পারেনি এরকম টাইমেই কিন্তু পান্ডা এসে বলছে টাকাটা দাও, এবং ও বলে টাকা কিসের? এই মুহূর্তে কিন্তু বলে যখন টাকা দেবে না হয়ে গেছে বেরিয়ে যাও এবার। এই ব্যবহার এই জিনিসগুলো কিন্তু আমার একদমই পোষায়নি। যে একটা মন্দিরে এসে সবাই কিন্তু এখানে টাকার পিছনে ছুটছে, তো মন্দিরে এই জিনিসটা কিন্তু একদমই ভালো নয়। এমনকি এই দেখুন এখানে একটি জলাশয় রয়েছে, সেই জলাশয়টার অবস্থাটা একবার লক্ষ্য করবেন। দেখুন একবার আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন ভেতর কিন্তু ময়লার ভর্তি হয়ে রয়েছে। এটিকে কিন্তু পরিষ্কার করা হয় না, কিন্তু এটিকে পুজো করা হয়। তো পুজোর জন্য কিন্তু যে কোনো আমরা দেবতা বা যাকে পুজো করি তা কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। সেই দিক থেকে দেখতে গেলে এখানে কিন্তু সেরকম কিছুই না, সবই টাকার খেলা। এমনকি এখানকার দোকানদার যারা রয়েছে প্রত্যেকেরই কিন্তু কথাবার্তাও খুব একটা আমার ভালো লাগেনি। কারণ কিছু একটা কিনতে গেলে কিন্তু সেটা দেখতে হয়, সেটাও কিন্তু আমাদেরকে দেখতে দিচ্ছে না। কিনলে দেখো, যদি কেনো টাকা দাও, নাও চলে যাও, দেখার কোনো সুযোগ নেই। এমনকি দেবী মায়ের এখানে যে ভেতরে ঢুকে প্রণাম করব তারও কিন্তু উপায় নেই, আমাদের কিন্তু এই বাইরে থেকেই প্রণাম করতে হচ্ছে। এবং এর সামনেও কিন্তু একটি পান্ডা রয়েছে যিনি বলছেন টাকা দাও, প্রণাম করো, চলে যাও, আর কিছুই নয়। এই জায়গাটা কিন্তু পুরোটাই টাকার খেলা করে রেখে দিয়েছে। মন্দিরে যে এরকম টাকার খেলা হবে এটা কিন্তু ভাবাই আশ্চর্যজনক। তো আপনারা যারা দীঘার এই শিব মন্দিরে যাবেন অবশ্যই একটু চিন্তাভাবনা করে নেবেন আর বুঝে শুনে টাকা দেবেন। এখানে কিন্তু যে কোনো পান্ডা যখন তখন আপনাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেই বলবে কিছু দিন, দক্ষিণা দিন, এবং আপনি যদি আপনার মন মতো দক্ষিণা দেন সেটা কিন্তু হবে না। তাদের মতো করে আপনাদেরকে দক্ষিণা দিতে হবে, সেটা তাদের নাকি দাবি। এই জিনিসটার জন্য আমার এইখানে কিন্তু একটু ভালো লাগেনি। আমার এখানকার এই মন্দিরের এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে কিন্তু আমরা চলে যাব অন্য জায়গায়।
আমাদের অন্য ঘোরার স্থানে। আর আপনাদেরকে একটা কথা বলে দিই, এখানে আসলে কিন্তু অবশ্যই একটি টোটো বা অটো কিছু হোক গাড়ির ব্যবস্থা করে আসবেন। আশেপাশে কিন্তু ফিরে যাওয়ার মতো কোনো চলমান গাড়ি এখানে আমরা কিন্তু দেখতে পাইনি। তো অবশ্যই এখানে কিন্তু তার ব্যবস্থাটা করেই আসবেন, নাহলে কিন্তু আপনারাও প্রবলেমে পড়তে পারেন। অবশেষে বলবো এটাই যে চন্দ্রেশ্বর মন্দিরে এসে এক্সপিরিয়েন্সটা আমার খুব একটা ভালো লাগলো না, কারণ এখানে সবই টাকার খেলা, যা আমার মনে হলো। আপনাদের কি এক্সপিরিয়েন্স তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর কারা কারা এই মন্দিরে গেছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এরপর চলে আসি ঝাউবন দেখার জন্য। এখানে কিন্তু প্রচুর নৌকা রয়েছে, যেগুলো করে মাছও আনা হয়, এবং কিছু নৌকা কিন্তু আপনাদেরকে ঝাউবনের দিকে নিয়ে যাবে। সেই সময় চলছিল ভাটা, এবং সেই টাইমে প্রচুর নৌকা থেকে কিন্তু মাছও নামানো হচ্ছিল। আমরা ওখানে কথাবার্তা বলতে বলতে যে কোথা দিয়ে নামা যায়, কারণ পাশের স্থানটা কিন্তু অনেকটাই নিচু, এবং পাশে কিন্তু একটা সরু সিঁড়ি ছিল, সেটি দিয়ে আমরা নিচে আসি। এবং এখানকার যে নৌকা চালক ছিলেন ওনাকে জিজ্ঞাসা করি যে ঝাউবনের দিকে যেতে কত লাগবে। পার হেড 50 টাকা। আপনারা কিন্তু যেতে পারেন, কিন্তু আমাদের যেহেতু টোটো বুক করে যাওয়া হয়েছে সেই জন্য কিন্তু এখানে আমরা বেশিক্ষণ ওয়েট করতে পারিনি, তাই কিছু পোজ দিয়ে নানা ধরনের বন্ধুদের সাথে ছবি তুলে বেরিয়ে যাই এখান থেকে। এই দিনকেই কিন্তু আমরা গেছিলাম কাঁকড়া দ্বীপেও। সেটার ভিডিওটা যদিও বা অ্যাড করলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যেত, যার জন্য সেইটিকে এই ব্লগে আর অ্যাড করিনি। এখানে মাছ নানা বাছা দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাই, কিন্তু সেইখানে কাঁকড়া দ্বীপে যাওয়ার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব পরের ব্লগে। তো দেখা হচ্ছে দীঘা ব্লগের আরেকটি পার্টে। ততক্ষণ চ্যানেলে অবশ্যই